কাঁকরোল দিয়ে চিকেন রেসিপি কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন। একবার এইভাবে রান্না করে দেখুন। নিয়েছি কাঁকরোলগুলোকে ধুয়ে নিয়েছি, এইভাবে ফালি করে কেটে নিয়েছি। আপনি চাইলে ইচ্ছা মতো কাটতে পারেন। কড়াইয়ে নিয়ে নিয়েছি তেল। আপনি সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই মিক্স করেও ইউজ করতে পারেন। তো প্রথমে নিয়েছি পেঁয়াজ, লাল লাল করে ভেজে তুলে রাখলাম। চিকেনগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু শুষ্ক হয়ে যাবে। হালকা ভেজে নেব। কড়াইয়ে চিকেনগুলোকে দিয়ে দিলাম। এই পেঁয়াজের তেলে কিন্তু চিকেনগুলো ভাজলে একটা অন্যরকম ফ্লেভার হয়, এই জন্য আমি আগে পেঁয়াজটা ভেজে তারপর এই চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেবেন। দেখেন 2 মিনিট এপিট 2 মিনিট ওপিট করে ভেজে নিয়েছি। ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নেব। ভেজে দিয়ে দিব কাঁকরোল। তারপর মশলা একটু ভেজে ভালো করে কাঁকরোলের সাথে চিকেনগুলি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে মশলা দিয়ে দিব। মশলার ভিতরে জিরা গুঁড়া আর বেসিক মশলা, লাল মরিচ, হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, তারপরে জিরা গুঁড়া সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিব। যতগুলি গুঁড়া মশলা আছে দিয়ে দিবেন। তারপরে গুঁড়া মশলা আর চিকেন কাঁকরোল ভালোভাবে নেওয়ার পর দিয়ে দিবেন পেঁয়াজ, কাঁচামরিচ হালকা 2টা কাঁচামরিচ, এখানে আদা রসুন এগুলো বেটে নিয়েছি। বেটে নিয়ে এটা এখানে দিয়ে দিলাম। এই পানির ভিতরে, এই মশলার পানির ভিতরেই কিন্তু এই চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আস্তে আস্তে এগুলাকে কষিয়ে যতক্ষণ না মশলা তেল ছেড়ে দেয় ততক্ষণ কষিয়ে নেব। ঢেকে রাখলাম 2-3 মিনিট মতো। আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। পানি দেওয়া যাবে না, এমনিই কষাতে হবে। আস্তে আস্তে কষাতে কষাতে এটা কিন্তু একটু হালকা লাল হয়ে যাবে। তারপরে সাথে কাঁকরোলটাও সেদ্ধ হয়ে যাবে। তো সব কিছুই একসাথে মিক্স করে আলতোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটু দুধ। দুধটা দিলে এটার স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে আর ঝোলটা খেতেও মজা লাগবে। তারপর ভালোভাবে এখানে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট রান্না করার পর পেঁয়াজ ভেজে যে তুলে রেখেছিলাম ওটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিয়েছি এখানে। আমার হাতে কড়া গরম মশলা, এটার আমি একটা ভিডিও দিয়ে দিব। এটা শাহি গুঁড়ো মশলা। এটা দিলে তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো ভালোভাবে নেড়ে নিব। নেড়ে দেখতে পাচ্ছেন যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ আমি রান্না করব। ঢেকে রান্না করলাম 10 মিনিট আরও। রান্না করার পর দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে এটা। এটা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে এবং সবাই প্রশংসা করবে। তো কেমন হলো আমার এই রেসিপি? লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন এবং আমার যে রেসিপিগুলো কেমন হলো কমেন্ট করবেন, জানাবেন। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আমি বেড়ে দিচ্ছি। তো কেমন হলো এই রেসিপি এখন দেখেন কতটা সুন্দর। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন এবং ট্রাই করবেন।